শেষ সময়ে ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিম, শেষ মুহূর্তে ঢাকার বিপণী বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বেচা কেনা কেমন দেখছেন? শোভন, আপনি জানেন যে আজকে সরকারি দিন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে এই শপিং মলতে। এই মুহূর্তে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে যদি রোজা ২৯ 2 দিন পরে কিন্তু ঈদ উল ফিতর, তাই শেষ মুহূর্তে কেনাকাটা চলছে এই শপিং মলগুলোতে। বিশেষ করে বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু তাদের পছন্দের মতো পোশাক কিনছেন। তবে এবছর পোশাকের মধ্যে বাচ্চাদের যে পোশাকগুলো তাদের বেশি পছন্দ বলে জানতে পেরেছি, সেটা হলো যে বাচ্চাদের জন্য প্লাজো এবার বেশি বিক্রি হচ্ছে, পার্টি ফর সালোয়ার কামিজের পাশাপাশি বিদেশি ঘাড়ারা এবং ফার্সি এবং পাঞ্জাবি পোশাকগুলি কিন্তু এইখানে এই শপিং মলগুলোতে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ছেলেদের পোশাকের মধ্যে প্যান্ট শার্টের পাশাপাশি পার্টি পাঞ্জাবিগুলো বেশি বিক্রি হচ্ছে। এছাড়া কোটি পাঞ্জাবি কিন্তু বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এই বছর বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি। বিশেষ করে একটু ভালো মানের পোশাক হলে সেটি 2,500 থেকে 3,000 টাকা থেকে আসলে তাদের এই পোশাকের দাম শুরু হয় এবং 10,000 20,000 টাকা পর্যন্ত এই পোশাক বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন যে পোশাকের মধ্যে প্রায় 80% বেশি পোশাক কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয় এবং সেই আমদানি খরচে সেক্ষেত্রে ভ্যাট রয়েছে এবং পোশাকের মান নিয়েও কিন্তু আসলে এই দামটা কিছু ক্ষেত্রে ভেরি করে। তো সেক্ষেত্রে এবার পোশাকের দামটা বেশি বলে জানাচ্ছেন তারা। তবে শেষ মুহূর্তে কেনাকাটা বেশ জমে উঠছে বলে আমাদের মনে হচ্ছে। তো দর্শক, আমরা জানছিলাম ঈদ কেনাকাটার খবরাখবর।